পুরো ভালো করে রং টাইলস মাইলস আবিজাবি লাগায়া ঘরটা যদি সাজাইয়া দেন, ওই ঘরের ভিতরে শোকেস পালং গডরেজ আলমারি যদি না থাকে, ওই ঘরের ভিতরে যাওয়ার সাথে সাথে মনকে একটা হল মনে হবে, ঘরটা সৌন্দর্য হবে না, ঘর ভালো দেখা যাবে না। তদ্রূপ মসজিদ যে প্রত্যেকটা গ্রাম থেকে আমরা বানাই, বানানোর পরে মসজিদের সৌন্দর্য হইল মানুষ দিয়ে। যে গ্রামে মানুষ নাই মসজিদ আছে, এবং মসজিদের ভিতরে আবাদ নাই। আবাদ কিসের দ্বারা হয়? মানুষের মাধ্যমে হয়। আর সেই ঘরে যদি আবাদ না থাকে, ওই ঘরে অভিশাপ দেয় মানুষকে। আর এই যে এই মহল্লার ভিতরে বোধ হয় মানুষ আপনার এডি মানুষ বান বেশি নাই না, মানুষ আছে তো না? যাই হোক, খালি আপনি গ্রামে না, প্রত্যেকটা ধর্ম সবার ভিতরে দেখা যায় যে আপনি গো স্টেবিলাইজ যে তুই মানুষ হয়েছে, এইরকমই মানুষ প্রত্যেকটা ধর্ম সবার ভিতরেই হয় পাই। যদি ওই ধর্ম সবার ভিতরে বা ওই জায়গায় কোনো একটা আনুষ্ঠানিক কিংবা পার্টি বা খেলার মঞ্চ কিংবা ড্যান্স ধামাকা যদি হয়, তাহলে দেখবেন তো এই যে প্যান্ডেল মেন্ডেল সাজান না গোনা, উপর থেকে যদি বরফও পড়ে, ঠান্ডা ঠান্ডা যদি পড়ে, ওই মানুষটাকে আপনি ধাক্কায় হরান হারবেন না। তাও রাত বইরা ওই বস্তুগুলাই দেখবো। কথাটা বুঝছেন? তা আমার কথা কেউ খারাপ পাইবেন না। বাস্তব যেটা ঘটনা, বাস্তব যেটা চলতেছে পৃথিবীর জমিনে, কিয়ামতের বেশি সময় নাই। কিয়ামত যে আসবো, আল্লাহ যে দিবেন, কোন সময় দিবেন আল্লাহ ছাড়া কেউ কহারব না। কিন্তু কিয়ামতের বেশি সময় নাই বোধ হয়। যাই হোক, সভাপতির আদেশ নিয়ে 2-3-4 কথা বইলে আমি এখান থেকে শেষ করব। কারণ প্রত্যেকটা রাইতে সভা করি, প্রত্যেকটা রাইতে রাত জাগি। আর আমাদের গ্রাম দূর দূরান্ত থেকে আলেম আসছে, তাদের মুখ থেকে শুনবো, আমলের নিয়াত নিয়ে শুনবো। আমি অল্পই কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করব। যাই হোক, এই স্বার্থিকা নিয়ে এখন পর্যন্ত আমরা বসলাম কার হুকুমে ভাই? আল্লাহর হুকুমে। আল্লাহ যদি আমাকে আপনাকে বসার সুযোগ না দিতেন, আমরা বসতে পারতাম না। পারতাম গো? আমি যে আপনাদের সম্মুখে কিছু কথা বলতেছি, আল্লাহ যদি সুযোগ না দিতেন বলবার, বলতে পারতাম না। আপনারা যদি শুনবার ইচ্ছাও করতেন, আল্লাহ যদি সুযোগ না দিত, শুনতে পারতেন না। সেই আল্লাহর প্রতি আমরা একবার শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখ লাখ দুরূদ ও সালাম। ওনার উপরে আমরা ছোট্ট একটা আয়াতের মাধ্যম দিয়ে, পবিত্র জবান দিয়ে শেষ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা যে মজলিসে বসলাম, এই জায়গাটা কত দামি, আর কাদের সামনে বসলাম, আর কি আলাপ আলোচনা হইতেছে, আমরা একটু দিলের কান দিয়ে ভালো করে শুনবো। এই যে আমরা যে শুনতেছি, কি শুনতেছি, আমি বলতেছি কি বলতেছি, কার কথা বলতেছি, আর বসাটা এত মূল্যবান জায়গায় আমি বসছি, যে জায়গায় বসলি কলা আমার আপনার গুনাহ থাকতে পারে না। আল্লাহর কসম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এক বান্দা, উনার 2 জন ছেলে ছিল। উনি মৃত্যু হওয়ার আগে ওই 2 ছেলেকে উনার কাছে ডাক দিলেন, ও আমার সন্তান, আমি যখন পৃথিবীর জমিনে থাকবো না, আমাকে যখন দোয়ানো হবে, আমাকে যখন কাপনানো হবে, কাপড় দিয়া কাপনানো হবে, যখন তোমরা আমাকে জানাজার জন্য মসজিদের মাঠে নিয়ে যাবে, তখন তোমাদেরকে একটা কথা বলে যাই, ও আমার সন্তান, যখন আমার জানাজা পড়ানোর জন্য একজন মানুষ আইগে আসবে,
ওই মানুষটা তুমি সন্তান বলে দিও, ও হুজুর আমার বাবা বলে গিয়েছে, মৃত্যুর আগে আমাদের কাছে বলে গিয়েছে, ও হুজুর আপনি কি এই সময় নিষ্পাপ আছেন? আপনার শরীরে কি কোনো গুনাহ নাই? আমার বাবা বলে গিয়েছে, আমার যে জানাজা পড়াবে গো ওই মানুষটা হইতে হবে নিষ্পাপ। ওই মানুষটার শরীরে যাতে কোনো ধরনের কোনো প্রকারের বিন্দু পরিমাণ গুনাহ যাতে না থাকে, ওই মানুষটা যদি গ্যারান্টি দিতে পারে আমি নিষ্পাপ ও সন্তান, তাহলে ওই ব্যক্তি দিয়া আমার জানাজা পড়ায়। বলেন সুবহানাল্লাহ। এরকম মানুষ পাওয়া গো। যে মানুষটা বললো সন্তান আমি যদি মারা যাবো, মারা যাওয়ার পরে যখন জানাজা দেওয়ার জন্য মসজিদের বারিন্দায় নিয়ে যাবে, তখন হুজুররা তো আইগে আসবো জানাজা পড়ানোর জন্য। ওই হুজুরকে তুমি জিজ্ঞাসা করো, হুজুর আমার বাবা মৃত্যু হওয়ার আগে আমাদেরকে ওসিয়ত করে গেছে যে আমার বাবার যে জানাজা পড়াইবো ওই মানুষটার গ্যারান্টি দিতে হবে আমার শরীরে বিন্দু পরিমাণ গুনাহ নাই, আর ওই মানুষটাকে দিয়েই জানাজা পড়াবেন নিকে বলছে। কথাটা বুঝছেন? ওই বাবার সন্তান, ওই বাবা এই কথা বলে কিছুদিন পরে মারা গেলেন। ওই বাবাকে সাদা কাফন পরায়া যখন